হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আমি সকালে নাস্তা বানাবো এখন। আমি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে আমি পেঁয়াজ, মরিচ আর আলুটা দিয়ে দিলাম। আলু ভাজি করব। আর ভাজিটা বসে ঢেকে দিয়েছি। আমি এখন ময়দা নিচ্ছি, ময়দাটা ছেনে নিব পরোটার জন্য। তো আমি ময়দার সঙ্গে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিছি লবণ। দিয়ে আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে ময়দাটা ছেনে নিব। তো ময়দাটা আমি ভালো করে ছেনে তারপরে আমি এই ভাজিটা এদিকে হয়ে আসছে প্রায়। তো ময়দাটা ছেনে আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে লেচি কেটে নিলাম। তো আমি এখন পরোটাগুলো বানাবো, 3 কোনা পরোটা বানাবো। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আমি রুটিটা বেলে নিলাম। বেলে আমি তেল দিয়ে দিলাম। তারপর প্রথমে একটা ভাঁজ, তারপরে দ্বিতীয় আরেকটা ভাঁজ দিলাম। দিয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি। তো আমি 4 কোনা পরোটা বানাবো না, আমি তাড়াহুড়া, সকালে একটু তাড়া থাকে, এই জন্য আমি 3 কোনা পরোটা বানাচ্ছি। আর ভাজিটা এদিকে হয়ে গিয়েছে, আমি বেড়ে ফেলেছি ভাজিটা বাটিতে। তো এখন পরোটাগুলো আমি ভেজে নিব। তো এদিকে পরোটা বানাচ্ছি আর চুলায় ভেজে নিচ্ছি। তো আমার পরোটা বানানো শেষ। আলু ভাজি করেছি আর সঙ্গে কালকে গরুর মাংস রান্না করেছিলাম। সেই গরুর মাংস কিছুটা ছিল, গরুর মাংস দিয়ে ভাজি দিয়ে পরোটা খাবো। তো আমার নাস্তা করা শেষ। আমি একটু বাজার করতে বাহিরে বের হয়েছিলাম। বাজার বলতে একটু ফল কিনবো আর একটু মাছ যদি পাই তো মাছ নিব এই। তো দেখি কি পাওয়া যায়, ফল টল। তো আমি এখানে পেঁপে কিনতে আসছি। তো পেঁপে দাম করছিলাম আর দাম করার পরে পেঁপেটা মাপলাম কতটুকু হলো নেওয়ার জন্য। আর এদিকে পেয়ারা নিতে আসছি, পেয়ারাগুলোও মাপা হচ্ছে। তারপরে পেয়ারা কেনা হয়ে গেছে, বাতাবি লেবু কিনলাম। আর এখন চলে যাব, তো বাবুর জন্য একটা চিপস নিলাম। তো আমার মাছও এনেছি। তো আমার কেনাকাটা কমপ্লিট, আমরাও কিনেছি। তো বাসায় চলে আসছি। তো পেয়ারা, আমরা ভুল করে আমি পেঁপেটা মেপে রেখে আসছি দোকানে, মনে নাই। তো আমাকে আবার আনতে যেতে হবে। তো পরিচিত দোকান, সমস্যা নাই, পরে গেলেও দিয়ে দিবে। তো এই যে মাছটা এনেছি, সে মাছটা আমি এখন কাটবো। মাছটা কাটাকাটি করব, কেটে রান্না করতে হবে। আর ওদিকে আমি সকালে আজকে একটু অনলাইনে আমি কলিজি অর্ডার করেছি। তো দেখা যাক, কলিজি নিয়ে হয়তো চলে আসবে। ওই যে বলতে বলতে চলে আসছে। তো আমি এখন কলিজিটা নিচ্ছি। কবে কার কে জানে, ফ্রোজেন উনি বলতেছে, তুমি কেউ ফ্রোজেন না।
তো আমি অনলাইনে কলিজি অর্ডার করেছিলাম, তো ওরা ফ্রোজেন কলিজি আমাকে দিয়ে গেল। তো আমি বুঝতে পারিনি যে ফ্রোজেন করা হবে। আমি ভেবেছি যে আজকে হয়তো গরু জবাই করেছে, সে ওই গরুর জবাই করা টাটকা কলিজিটা দিয়ে যাবে। যাই হোক, এটা তো আর এখন ফেরত দেওয়া যাবে না, দেওয়া ঠিক হবে না। যাই হোক, আমি রেখে দিয়েছি। এখানে প্রায় 3 কেজির মতো কলিজি অর্ডার দিয়েছিলাম, তো ওরা দিয়ে গেল। তো আমি এখন কেটে কুটে পরিষ্কার করে ব্যাগে রেখে দিব ফ্রিজে, যেহেতু আমি মাছটা কেটে নিয়েছি, মাছ রান্না করছি। তো এখন আর আজকে আর কলিজি রান্না করব না, কলিজিটা কেটে কুটে ফ্রিজে রেখে দিলাম। তো এদিকে আমি মাছটা দেখলেন কাটতেছিলাম, ওই সময় চলে আসছে উনি। তো মাছটা কেটে পরিষ্কার করে মাছটা ভাজি করছি, মাছটা দিয়ে সবজি রান্না করব। আর এদিকে পাশের চুলায় আমি কচু শাক ভাজি করছি। কচু শাকটা আপনার আজকে মাছ ছাড়াই রান্না করব, শুধু পেঁয়াজ মরিচ দিয়ে। আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন এক চুলা মাছ রান্না করব আর এক চুলায় কচু শাকটা ভাজি করব। তো আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে কচু শাক বাগার দিব। কচু শাকের জন্য মাছটা উঠে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ। আর এইটাতে আমি মাছ বসাবো, পেঁয়াজ আর রসুন দিয়েছি। এখন দিয়ে দেবো মরিচ। এই যে মাছটা ভাজি করে রেখেছি হালকা ভাজা দিয়ে, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সরি আগেরটা জিরার গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া, হলুদ জিরা ধনিয়া, মরিচের গুঁড়া, দিয়ে আলু আর পটল এটা আমি দিয়ে দিব। এটা এখন কষানো হবে। আমি নাড়ার সুবিধার্থে চুলাটা চেঞ্জ করে নিলাম। আমি এখন এই যে কচু শাকটা ঘেটে রেখেছি সিদ্ধ করে দিয়ে দিলাম। সবসময় চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে খাই, তো ভাবলাম আজকে একটু মাছ ছাড়া রান্না করি, ভাজি করে দেখি কেমন লাগে খেতে। দেখেন কচু শাকটা আপনারা বেশি বেশি করে খাবেন। কচু শাকটা খেলে আপনার ব্লাডটা ক্লিন হয়ে যায়। ব্লাডে যদি আপনার চর্বি থাকে, তারপরে কোলেস্টেরল থাকে, কোলেস্টেরলের পরিমাণটা কমে যায়। এই জন্য কচু শাকটা ক্লিন করে সব কিছু। এই জন্য কচু শাকটা বেশি বেশি করে খাবেন। কচু শাকে আয়রন আছে প্রচুর পরিমাণে। আসলে ঢাকা শহরে কচু শাক পাওয়া যায় না, এটা টাফ হয়ে যায়। তো এটা আবার কালকে ওর বাবা একটু সাভারে গিয়েছিল, সাভার থেকে নিয়ে আসছে। আর আমি বাড়িতে গেলে ম্যাক্সিমাম কচু শাক নিয়ে আসি, কেটে সিদ্ধ করে তারপরে ডিপ করে নিয়ে আসি। তো আমার কচু শাকটা রান্না কমপ্লিট, আমি এখন শাকটা বেড়ে নিচ্ছি। আর এদিকে পাশের চুলা যে তরকারি বসিয়েছিলাম, সেই তরকারিটাও আমার হয়ে গিয়েছে। তরকারিটা আমি এখন নামিয়ে নিব। তো আমার আজকের মতো রান্না বান্না কমপ্লিট। তো আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। তো আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আর কথা না বাড়াই। আল্লাহ হাফেজ।